بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায়ের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে আল্লাহর দয়া ও ক্ষমা। মূলত আজকে আল্লাহ তাআলার ক্ষমা সম্পর্কে, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে শত হাজারো জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। আমি মানুষকে মানুষের প্রতি দয়া করার জন্য প্রতীক্ষমান রয়েছি। মানুষ না বুঝে, না শুনে, না জেনে আমার কাছে ক্ষমা চাইতে পারে না, আমার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন মনে করে না। মানুষ না জেনে, না বুঝে পাপ করার পরে আমি যে ক্ষমা করতে পারি, বিষয়টি ভাবতে পারে না। আসলে ক্ষমা চাওয়ার বিষয়টি হয় আল্লাহ তাআলাকে জানার উপরে। মানুষ যদি সত্য সত্য জেনেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে ক্ষমা হবে, এ কথাই ঠিক। মানুষ পাপ করবে, এ কথাও ঠিক। মানুষের ক্ষমা হবে, এ কথাও ঠিক। মানুষ পাপ করবে না, তখন সে ফেরেশতা। মানুষ ফেরেশতা নয়, অতএব মানুষ পাপ করবে, এ কথাই ঠিক। আর ক্ষমা করবেন আল্লাহ তাআলা, ক্ষমা করবেন না, তখন মানুষ আর আল্লাহকে চিনে না, যার কারণে মনে করে যে পাপ হয়েছে অনেক, ক্ষমা হবে কি না সন্দেহের উপরে থাকে, না চিনার কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জ্ঞানটা অর্জন করো, আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সময়ে অসময়ে কারো কাছে বিপদে আশ্রয় নিবা না। মানুষকে যদি কিছু বলতে হয় বিপদের কথা, তাহলে আগে আল্লাহকে বলো। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য, ধৈর্য চেয়ে নিয়ে মানুষকে বলতে হবে, আমি একটু বিপদে পড়েছি, বিষয়টি আপনি একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফাউ ফাতুজারু, সুপারিশ করো, তোমাদের সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ একটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মোমেন আমার দরবারে সুপারিশ করবে, নবীগণ আমার দরবারে সুপারিশ করবেন। সবার যখন সুপারিশ শেষ হবে, তখন আমিও বিচার মাঠে একটা বিশেষ দয়া করব। তো মানুষে কি করবে এটা আল্লাহ দেখতে চান। আর মানুষ যদি মানুষের উপকার করে, তাহলে তার নেকি দেওয়া হবে। এই জন্য উপকারে কোনো বিনিময় নেওয়া ঠিক নয়। একটা মানুষ বুঝতে পারেনি, তার ভ্যানটা নিয়ে এমন এক এলাকায় চলে গেছে, পুলিশ তাকে আটকে রেখেছে, হয়তো বা 2-1 বাড়ি মেরে হচ্ছে 5,000 টাকা চাচ্ছে। ইতিমধ্যে তার এলাকার একটা বিত্তশালী মানুষ, সমাজ নেতা চলে যাচ্ছিল। কি ব্যাপার, আমাদের গ্রামের ছেলেটা এখানে, কি ব্যাপার, তাকে এভাবে আটকানো হয়েছে কেন? ও, একে ছেড়ে দেন, এ তো আমাদের গ্রামের ছেলে, কোনো দোষ করে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা আপনাদের গ্রামের ছেলে, তা আমি ছেড়ে দিলাম। তো তার যে কত বড় উপকার হলো, সেই বুঝে, অন্যকে বুঝে না। এই যে ও কথাটা বললো, এতে তার অনেক বড় উপকার হলো। এই কথাটা আল্লাহ বলতে বলছেন, এই কথাটা নবী বলতে বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে ফাসফাউ ফাতুজারু, তোমরা মানুষের সুবিধা অসুবিধার জন্য সুপারিশ করো। মানুষকে বলো যে এই লোকটার এই হকদার, এটা দেন, বা এই লোকটা বিপদে পড়েছে, তাকে ছেড়ে দেন, এর বিনিময় আছে।
মানুষ তো আমাকে বলে না, আমি তো মানুষকে ক্ষমা করার জন্য, মানুষ আমাকে বলুক এর জন্য আমি প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। বিপদ আপদের কথা আল্লাহকে বলার পরে 2 রাকাত সালাত আদায় করার পরে মানুষকে বলেন। সুপারিশ করা বিধানটি এটা একটা শরীয়ী বিধান, ওটা বিচার মাঠও আছে। আর সুপারিশ যাকে করতে বলা হয় তার একটু প্রশংসা করা লাগে, তার কাছে যার কাছে কিছু চাইবেন তার ব্যাপারে কিছু বলা লাগে, হ্যাঁ আপনি খুব ভালো মানুষ, এই তাছাড়া ও মানবে না। একটা যদি টাকাও চাইতে যান কারোর কাছে গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন তো খুব প্রয়োজন, তা আপনার কথার ঢঙ্গেও খেপে যাবে। ব্যাপারটা কি ফাজলামি করেন নাকি? এভাবে হয় না। স্বয়ং আল্লাহ তাআলার কাছে চলে না, আল্লাহর কাছে কিছু বললে অনেক কিছু লাগে, ওর 5-7 মিনিট যাবত আগে কিছু বলা লাগে, তারপরে বলা লাগে আল্লাহকে। দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। এই বাক্যটা বলার জন্য 5 মিনিট যাবত প্রশংসা করা হলো, 5 মিনিট 5-7 মিনিট যাবত শুধু খালি এই বাক্যটা বলার জন্য। সোজা পথ খুব কঠিন, অসংখ্য পথ আছে। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তুমি আমাকে রাজপথ দেখাও, কোনটা যে সোজা পথ সেটাই তো কঠিন। কেউ বলছে যে কবরে সিজদা করা সোজা পথ, কেউ বলছে যে পীর ধরা সোজা পথ, কেউ বলছে যে দল করা সোজা পথ, কেউ বলছে যে কোরআন এবং সহিহ হাদিস মানা সোজা পথ। সোজা পথ যে কোনটা এটা খুবই কঠিন। এই জন্য 5-7 মিনিট যাবত বলতে হয়েছে সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, তোমারই ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবত বলছি, এতক্ষণ যাবত প্রশংসা করা লাগে। হুমসি খেলে বলা যায় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও আমাকে। এভাবে বলার নিয়মই নয়। শুধু তাই নয়, পৃথিবীর বড় সবচেয়ে শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বিচারের মাঠে মানুষ এমনি বলতে পারবে না, যে কে বলতে পারবে না আমরা বিপদে পড়েছি একটু সুপারিশ করেন তো, এভাবে চলবে না। সবাই আদমের কাছে যাবে, সব মুমিন। ইহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ ইয়াতাহাম্মু, মুমিনদেরকে বিচারের মাঠে আটকে দেওয়া হবে। তারা চিন্তা ভাবনা করবে কি করা যায়, তারা বলা বলি করবে কি করা যায়। ফায়াতুনা আদম, সবাই মিলে আদমের কাছে আসবে, এসে বলবে আনতা আদম, আমি হচ্ছে, আপনি হচ্ছেন আদম আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। ওয়াসজাদালাকা মালায়েকাতাহু, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন। ওয়াল্লামাকা আসমা কুল্লি শাইইন, আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। আপনি কি আমাদের একটা কথা বলবেন? আল্লাহ ইস্তাশফানা ইনদা রাব্বিকা ফাইরি আনা মিন মাকানিনা হাজা, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে হয়তোবা এখানে একটু শান্তি নিরাপত্তা পেতাম। আপনি একটু বলবেন কি? এতক্ষণ প্রশংসা করে বলার পরে যখন বললাম, যখন বলবো যে একটু প্রশংসা করেন, তেমনি মুখের উপরে বলে দিবেন জি না আমি পারছি না। তিনি সাহস করবেন না বিচারের মাঠে আল্লাহকে কিছু বলার, তার সাহস হারিয়ে গেছে। তাকে বলা হয়েছিল যে ফল খাবা না, ওই কথাটা একটু পরে আসছে। তাকে বলা হয়েছিল ফল খাবা না, যেমন আল্লাহ বলেছেন ফল খাবা না, তেমনি ইবলিস বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি খুব ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে না, সেই জন্য আপনাকে ফল খেতে নিষেধ করেছেন, আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান। তো পাশে হাওয়া, কি করা যায়? বলা বলি করতে করতে আচ্ছা
একটু পর আর নাই, আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আমার কথা শুনেন, ফল খান ভালো হবে। কে বলেছেন? তখন আল্লাহ বললেন ব্যাপারটাকে আমি নিষেধ করলাম যে। তখন থেকে মরা পর্যন্ত আদম আলাইহিস সালাম বলতে থেকেছেন দুইজন মিলে একসাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত স্বামী স্ত্রী এক বাক্য আজীবন বলতে থেকেছেন। এরপরও বিচার মাঠে সাহস করবেন না যদি আল্লাহ বলে বসেন কথা অমান্য করে আমার কাছে সুপারিশ করতে এসেছো। অথচ কোটি কোটি মানুষ তার সামনে যে দাঁড়িয়ে এই কথা বলবে, আর কত প্রশংসা করে, আপনি আদম এক বাক্য, আপনি মানুষের পিতা দুই বাক্য, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তিন বাক্য, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন চার বাক্য, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন পাঁচ বাক্য, আল্লাহ আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন ছয় বাক্য। আপনি আমাদের একটু সুপারিশ করবেন আপনার প্রতিপালকের কাছে, আমরা খুব বিপদে পড়েছি, আপনি একটু সুপারিশ করলে আমাদের খুব ভালো হতো। তখন উত্তরে বলবেন না, আমি এটা পারবো না। শুধু তাই নয়, তিনি বলবেন গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন। মা গাজিবা মিন কারবালাবাদ, এত রাগ আমার প্রতিপালক জীবনে অতীতে কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয়তো আমি নিজেই বুঝি না, আমি তোমাদের ব্যাপারে কথা বলবো মানে? আদম আলাইহিস সালাম এই কথা বলবেন বিচারের মাঠে, আর আপনাদের ইমাম সাহেব সুপারিশ করবেন, তাই আপনি পীর ধরেছেন। না আপনি বুঝেন বিচারের মাঠ, না আপনার ইমাম বুঝে, না আপনার পীর সাহেব বুঝে, এমনি খায় পায়খানা করে, কেউ কিছু বুঝে না। বিচারের মাঠ খুব কঠিন। সারা জীবন ক্ষমা চাওয়ার পরে সাহস হয় না আল্লাহর দরবারে একটু বলবেন এইসব মানুষগুলোর জন্য যে আল্লাহ এদেরকে একটু ক্ষমা করে দাও। এই কথাটা বলার সাহস হবে না আদম আলাইহিস সালামের। সাহস তো বহু দরের কথা, আমাদের সামনে বলবেন আমি নিজেই বাঁচি কিনা। অথচ সুপারিশের একটা বিধান, সবাই মিলে গিয়ে সুপারিশ করব। আল্লাহর নবী বলেছেন সুপারিশ করো নাকি পাওয়া যাবে। আল্লাহ বলেছেন মুমিনেরা বিচারের মাঠে সুপারিশ করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমাদের পাপ হবে এ কথাই ঠিক, তোমরা আল্লাহর কাছে খালেস অন্তরে নিখুঁতভাবে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন। আর যখনই আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন, ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন একটা জান্নাতে তোমাদের দিয়ে দিবেন যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। সর্ব ধরনের খাওয়া ব্যবস্থা, পানীয়, দুধ সব ব্যবস্থা রয়েছে, এই জান্নাতে দিয়ে দিবেন। অতএব তোমরা খালেস অন্তরে তওবা করো। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, হে আমার দাস দাসী যারা তোমরা পাপ করেছো, তোমরা নিরাশা হবে না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেবো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। এ আমার দাস দাসী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। ওই আশাই তো আদম আলাইহিস সালাম আর হাওয়া আজীবন ক্ষমা চাইলেন, ওই আশাতে পড়েই যে ক্ষমা পাবো। উনি বিচারের সাহস করবেন না, এটা ভিন্ন কথা, তবে তিনি ক্ষমা পাবো এই আশায় আজীবন ক্ষমা চেয়েছেন। দুজন মারামারি করছে, একজন বলল মুসা কি হয়েছে, এই লোকটা আমার সাথে অন্যায় করছে। মুসা খেয়াল করেনি, এক থাপ্পড় লোকটা মারা গেল। তো মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন। তখন আল্লাহ বললেন যে ভুল হয়েছে, তুমি এভাবে মারলা কেন? তখন মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। শুধু তাই নয়, তিনি বারবার এইভাবে বলতেন
রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। একটা পাপের পরে আজীবন মুসা আলাইহিস সালাম বলতে থেকেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াশীল, তুমি যে বড় ক্ষমাশীল। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় রহমান, আমি বড় বিপদে, তুমি বড় রহমান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তোমার মতো দয়া করার আর কেউ নেই। মরা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এভাবে বলতে থেকেছে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে যেতে অনুমতি দেননি। তিনি এলা থেকে পালিয়ে যাবেন কেন? দাওয়াত দিতে গেছেন, পালিয়ে যাবেন মানে কেন তিনি চলে যাবেন? তার চলে যাওয়া ভুল হয়েছে। যখন ভুল ধরা পড়েছে, মাছে যখন খেয়ে নিয়েছে, এখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করে আমি যে অপরাধী। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি আমি যে বড় অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যে অপরাধীদের একজন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা বলছেন, যদি ইউনূস মাছের পেটে এভাবে না বলতো, আমি তাকে কিয়ামত পর্যন্ত পেটে রেখে দিতাম। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে যদি এ দোয়া পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি বিপদে পড়ে এ দোয়া পড়ে, আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। তবে 1,00,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা করে নগদ বেদাত। 1,00,000 বার মানুষ টিকাতে পারে, মানুষ তো মানুষই। 33 বার সুবহানাল্লাহ বলতে ভুল হয়, তো 1,00,000 বার কেমনি করবে? এটা কোনো ধর্ম হলো কি পাগল কিছু নাকি? বলছে যে স্বামী হারিয়ে গেলে 90 বছর অপেক্ষা করবে বেহেশতি যাওয়ার। আচ্ছা 90 বছর কি অপেক্ষা করবে? ঠিক এই কথাটাই 1,00,000 বার পড়বে দোয়া ইউনূস, তো 1,00,000 বার কেমনে পড়বে? এটা হয়? এটা মানুষ টিকতে পারে? এর হিসাব ঠিক হতে পারে? এটা কথা হলো? 33 বার সুবহানাল্লাহ বলতে ভুল হয়, তাই তো মেশিন হাতে নিয়েছে যেন ভুল না হয়। 33 বার ভুল হয় সেই জন্য তাসবিহ দানা হাতে নিয়েছে, অথচ তাসবিহ দানা হাতে নেওয়ায় মানে ভিতরে অহংকার এসে যে জাহান্নামে চলে গেছে। যদি অহংকার না আসে তাহলে মাঝে মধ্যে এরকম করে কেন? এরকম একটু উল্টে ধরে কেন? মাঝে মধ্যে এরকম করে কেন? পাশের লোক গেলে এরকম করে। আঙ্গুলে তাসবিহ গণনা করেন, ভিতর দিকে আছে, কেউ দেখতে পাবে না যে ভিতর দিকে আছে। একে তো সুন্নাত, দ্বিতীয়ত ভিতর দিকে আছে। সরিষা সম পরিমাণ অহংকার অন্তরে আসলে আর জান্নাত হবে না। তা আপনি এভাবে উল্টে ধরলেন কেন? আমি আপনাকে বললাম আপনার নাম কি, তা আপনি বলবেন আব্দুর রাজ্জাক। তা আলহাজ আব্দুর রাজ্জাক বললেন কেন? তা তো আমি জানতে চাইনি যে আপনি হজ করেছেন। এইটা কি? আপনাকে জানতে চাইলাম যে আপনার নাম কি, তা আপনি বলবেন যে আহমদ, তা আপনি ডক্টর আহমদ বললেন কেন? ওটা কি আপনার মা রেখেছেন নাকি? ওটাতে আমাকে কি বলতে চাইলেন? লোকটা জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এর নাম অহংকার। সাদা সিধা হয়ে যান, একবারে সহজ সরল হয়ে যান। মাটির মানুষ, শুক্রকীটিতে তৈরি, আপনার কোনোই দাম নাই। আপনি হলেন একটা মাটির মানুষ। সবার সাথে কথা বলবেন, সবাইকে আদর করবেন, স্নেহ করবেন, কাউকে উপেক্ষা করে চলবেন না কোনো সময়। আর কোনো সময় যতই দামি গাড়ি মোটর সাইকেল হোক না কেন, একটু কেমন কেমন করবেন না। মোটর সাইকেলে উঠলেই কিন্তু আপনার গতি পরিবর্তন হয়ে যায়। আর গাড়ি যদি 2 কোটি টাকা দামের হয়, তাহলে নামার সময় আপনাকে বোঝা যায় যে আপনার গাড়ি কত দামের। হলেও কোনোদিন উলট পালট করবেন না। বিচারের মাঠের সময় গাড়িও থাকবে না, বউ থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, খুব কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম, আমি একদিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ নিজে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। আগরল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়া মাররা, আমি মুহাম্মদ দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার। দেখো তোমরা তওবা করো, আমি তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ফিরে যেতে চাই, এর নাম তওবা। তওবা মানে ফিরে আসা, যা করছিলাম সেটা আর করবো না, এর নাম ফিরে আসা। অনুতপ্ত সহকারে ওই পাপ করব না বলে জোরালো ভাবে দাবি জানিয়ে তার কাছে পেশ করার নাম তওবা করা। তওবা আরবি শব্দ ফিরে আসা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমরা বলো, তোমরা বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইতারাফা, যখন মানুষ নিজেকে বলে যে আমি পাপ করেছি, অতাবা, তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তাওয়াল্লাহ, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। আচ্ছা ঠিক আছে, করলাম। তবে তওবাটা তাকে জেনে শুনে বুঝে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা আজনাবা জামবান, যখন কোনো বান্দা দাস দাসী পুরুষ নারী পাপ করলো, তারপরে বলল রব্বি আজনাবতু ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে মাফ করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে, আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখযুহু ওয়া ইয়াগফিরুলাহু, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলে কি জেনে শুনে আমাকে বলছে? ওকে আসলে আমাকে জানে, ও কি চেনে, ও কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? যদি সত্য সত্যই জেনে শুনে বলে আমি তাকে ক্ষমা করে দিলাম, তার জীবনে যতবার দুর্ঘটনা ঘটবে, যতবার আমাকে বলবে মরা পর্যন্ত, ততবার আমি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছি। আমি তার বলা দেখতে চাচ্ছি, আমি তাকে পাপের অনুমতি দিইনি। আমি তার বলা দেখতে পাচ্ছি, সে পাপ করেছে, ভুল করেছে, আমাকে বলল, কিছুদিন পরে আবার করেছে, আবার আমাকে বলল, কিছুদিন পরে আবার করেছে, আবার আমাকে বলল। আমি তাকে এইভাবে পাপের অনুমতি দিইনি, তবে আমি তাকে বলছি, ও বললে আমি ক্ষমা করব। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। আমি বারবার ক্ষমা করে তাকে পাপের অনুমতি দিইনি, তবে আমি বলছি ও মানুষ, ও যদি আমাকে বলে আমি ক্ষমা করব। ও তো আর ফেরেশতা নয়। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলতে পারেন যে আমি পাপ করব না বা আমার পাপ হবে না, কিন্তু আপনি তার এই কথা বলতে পারেন না। কাজে ও মানুষ, আমি তাকে পাপ করতে অনুমতি দিইনি, তবে ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করব। মসজিদের মুসল্লি বিষয়টি ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা দিন রাত পাপ করো, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব ক্ষমা করি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি, আমি সব পাপ ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফিরলাকুম, আমি ক্ষমা করে দেবো। আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি। পাপ করা তোমার কাজ, ক্ষমা করা আমার কাজ। পাপ করা তোমাদের কাজ, ক্ষমা করা আমার কাজ। তোমরা একটু বলো না আমাকে, আমি বলার জন্য প্রতীক্ষমান রয়েছি, বললেই ক্ষমা করো। বলো, বলে কে? বলে না যে, বলে কে? বলে না তো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ ক্ষমা করার গতি আল্লাহ এভাবে দেখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি,
আল্লাহ হাতটা রাতে বাড়িয়ে দিয়ে বলেন ক্ষমা চাও, দিনে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা রাতে পাপ করেছে তাদের ক্ষমা করে দিতে দেন। আবার রাতে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা দিনে পাপ করেছে তাদের ক্ষমা করে দেন। দিনেও হাত বাড়িয়ে বলেন, রাতেও হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও। আদমের ছেলেমেয়েরা ক্ষমা চাও, দিনে পাপ করেছো রাতে ক্ষমা চাও, রাতে পাপ করেছো দিনে ক্ষমা চাও, আমি হাত বাড়িয়ে বলছি তোমাদের ক্ষমা করে দেবো। হাদিস সব বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হাদিস বুখারী মুসলিমের, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিন হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ ওই লোকের উপরে ওর চেয়ে বেশি খুশি হন, আল্লাহ সেই লোকের উপরে তার চেয়ে বেশি খুশি হন, আল্লাহ সেই লোকের উপরে তার চেয়ে বেশি খুশি হন। কে? কার চেয়ে? কে সে? কার চেয়ে? কানা রাজুলুন ফি আরজি ফালাতিন, একটা লোক ছিল খুব বড় মাঠে, মাঠ অনেক বড়, পায়ে হেঁটে বাড়ি যেতে পারবে না। ফানফালাতাত মিনহু রাহেলাতুহু, হঠাৎ করে ওর বাহনটা, উটটা কোন দিকে পালিয়ে গেছে। ও একটা বড় মাঠে ছিল, দেখে উটটা নেই। ওয়া আলাইহা তা'আমুহু ওয়া শারাবুহু, তার উপরে ছিল খাদ্য, তার উপরে ছিল পানি। ফা আইসা মিনহা, ও বুঝে নিল আর পাওয়া যাবে না, এটা বুঝে নিল, নিরাশা, আর পাওয়া যাবে না। ফাতা সাজারাতান ফারাকাদা, একটা গাছের নিচে আসলো, গাছের নিচে এসে শুয়ে গেল, যে পায়ে তো হেঁটে আর গ্রামে যেতে পারবো না, তো এখানে শুয়ে থেকে মারা যায়, যেহেতু আর হিসাব নিকেশ হবে না, প্রাণীয় বাহনও পাওয়া যাবে না, পায়ে হেঁটে যেতেও পারবো না, তাহলে সিদ্ধান্ত এটাই, গাছের নিচে শুয়ে যাই, এখানে থাকতে থাকতে মরে যাব, এই সিদ্ধান্তেই শুয়ে গেছে। ফায়জা হবে কায়েমুন, হঠাৎ দেখে ওই বাহন কাছে দাঁড়িয়ে আছে। শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, হঠাৎ করে সে বাহন, সেই উট পাশে এসে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহ, তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, ফায়াকুল মিন শিদ্দাতিল ফারহে, খুব খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আমার প্রতিপালক, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। মানে খুশিতে বাক্য উল্টে গেছে, খুশি এত বেশি হয়েছে যে বিবেক হারিয়ে গেছে। মানে দুঃসংবাদও বিবেক হারায়, সুসংবাদও বিবেক হারায়, মানে বিবেক খুশিতে হারিয়ে গেছে, বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি হয়েছে, মানুষ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তাহলে আল্লাহ তার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন। আচ্ছা বলেন তো, এই হাদিসের বিচার করবে কে? এই হাদিস মানবে কে? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, আছেই তো হাদিস। হাদিস তো বুখারী মুসলিমের। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছে তাই থাকবে। মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ তার উপরে খুশি হন এই লোকটার চেয়ে। যে লোকটা বাহন পেয়েছে, আমি আপনাকে কি বুঝালাম আর কি যে বুঝলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক 99টা মানুষকে হত্যা করেছিল। ফাতা রাহেবান, তারপরে দরবেশের কাছে আসলো। দরবেশ কিন্তু আল্লাহকে চিনে না, যারা খুব তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ও আল্লাহকে চিনে না, এমনিতেই সুবহানাল্লাহ বলে। আলেম ওলামার কাছে যেতে হয়, তবু নিঃস্বার্থপর আলেমের কাছে যেতে হয়, একটু জেনে শুনে 5 জনকে জিজ্ঞাসা করে আলেমের কাছে যেতে হয়। দরবেশের কাছে গিয়ে বলছে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তওবা, তার কোনো তওবা আছে? 99টা মানুষকে হত্যা করার পরে তওবা না, তখনও বলছে যে হবেই না, যখন তার তোমাকে রেখে কি হবে, ফাঁকা তালাবো, তাকে হত্যা। এরপরে জিজ্ঞাসা করছে কি করা যায়, কি করা যায়, তাহলে তো 100 জন হয়ে গেল, খাওয়ার তাহলে পথ নাই। কে তখন বলেছে, ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে আলেম ওলামা আছে। তখন ওই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত, ফাদরা কাহুল মত, এবার সময় শেষ, মরণ চলে এসেছে। ফান্নাস
সাদরাহু ইলাইহা, যখন লাশটা মাটিতে পড়ে যায়, সময় তো শেষ, তখন বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছে, এভাবে ঠেলে মাটিতে পড়েছে, ঠেলে দিয়ে দেখিয়েছে পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বুকটা আমি ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখালাম যে আসলে আমি ক্ষমা খুঁজে বেড়াচ্ছি, আমি পাপ করেছি এটা ভিন্ন কথা, তবে আমি তোমাকে দেখাচ্ছি আমি ক্ষমা খুঁজে বেড়াচ্ছি। ফাক্তাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ওয়াল আযাব, উভয় ফেরেশতা এসে হইচই। আল্লাহ বলছেন না, মেপে দেখো তো। মাপতে লাগিয়ে দিয়ে যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললেন যে তাবাদি, সরো সরো, পিছনে সরো। যে গ্রামে যাচ্ছিল সে গ্রামকে বললেন তাকাররাবি, আগে আসো। ফেরেশতারা মেপে দেখলেন অর্ধ হাত বেশি চলে গেছে, অথচ লাশ ওখানে পড়ে আছে। ফেরেশতারাকে দেখালেন আল্লাহ যে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। বলতে পারেন কেন, কেন ক্ষমা হলো বলতে পারেন? বুখারী মুসলিমের হাদিসটা বুঝতে পারলেন না? বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে দেখিয়েছিল পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে ক্ষমা খুঁজে বেড়াচ্ছি। আমি বুঝাতে পারলাম না মনে হয়। যখন মাটিতে পড়ে যায় সময় শেষ, তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল, ঠেলে দিয়ে তাকে দেখাচ্ছিল আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি খুঁজছিলাম কে যদি আমাকে বলতো কিভাবে ক্ষমা হয়, তাহলে আমি সেটাই করতাম, কিন্তু আমি পেলাম না সময়, আমি দুনিয়া থেকে চলে গেলাম। এটা তিনি দেখিয়ে গেলেন, তাই আল্লাহ এই পদ্ধতি অবলম্বন করলেন, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম, এই আদমের ছেলে মেয়েরা শোনো, মা দাওয়াউতানি ও রাজাউতানি আলা মা কানা ফিকা আলা উবালি, তুমি যেইভাবে আশা পোষণ করো সেইভাবে ক্ষমা করি। তুমি কত বড় পাপী আমি আল্লাহ পরোয়া করি না, তুমি যেইভাবে আশা করো সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আদমের ছেলে মেয়ে শুনে রাখো, যেইভাবে আমার কাছে আশা করো সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি একবারে আকাশে পৌঁছে যায়, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ আকাশ পর্যন্ত, এরপরেও যদি ফাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে একটু বলো না যে ভুল হয়েছে, আমাকে একটু বলো, আমি তোমার বলার প্রতীক্ষমান রয়েছি। আবার বিচারের মাঠে বলবেন আল্লাহ, আবার বিচারের মাঠে বলবেন ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে, দুনিয়াতে ক্ষমা করার জন্য তোমাকে বলেছি, ক্ষমা চাওয়ার জন্য বলেছি, আজকে তো চলে এসেছো বিচারের মাঠে। শোনো, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি শিরক না থাকে, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, সাবধান থাকবেন। একটু 1 মিনিট, বিচারের মাঠে আপনার সামনে আল্লাহ 99টা খাতা পেশ করবেন, খাতা পেশ করে বলবেন এগুলো কি? আমার পাপ, আমার ফেরেশতারা অন্যায় করেছে। জি না। তুমি আমাকে কিছু বলতে চাও? জি না। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। তারপর একটা পোস্ট কার্ড বের করা হবে, পোস্ট কার্ড, একটা কাগজ, তাতে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এটা বের করে বলা হবে হজরজনাক, আসো আসো, এই তোমার খাতা 99টা আর এই পোস্ট কার্ডটা একটি দিয়ে ওজন হবে, একটা এই 99টা খাতা একদিকে আর এটা একদিকে। তখন লোকটা বলবে মা জাহিল বেতাকা মা হাজি সিজিল্লাত, কি বলেন প্রতিপালক, একটা পোস্ট কার্ড আর 99টা খাতায় কি ওজন হয়? এটা কি কথা হলো? কি বলেন প্রতিপালক? তখন আল্লাহ বলবেন লা ইজলামু আলাইক, তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না। ওজিয়াত ফি কাফাতিন, এই পোস্ট কার্ড এক পাল্লায় রাখা হবে। ওজিয়াত সিজিল্লাত ফি কাফাতিন, আর এই 99টা খাতা এক পাল্লায় রাখা হবে। খাতাগুলি এত বড়, চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায় তত বড় খাতা এক পাল্লায় রাখা হয়েছে। এই পোস্ট কার্ডটা এক পাল্লায় রাখার সাথে সাথে এই 99টার পাল্লা একবারে ছিটকে উপরে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শায়উন, আল্লাহর নামের সাথে কোনো জিনিস ওজন হবে না। পৃথিবীর কোনো জিনিস আল্লাহর নামের সাথে ওজন হতে পারে না।
শুনেন, শিরক করে যেন এই শাহাদাত কেটে না যায়। হিন্দুদের কালেমা কেটে গেছে, ইহুদিদের এই কালেমা কেটে গেছে, খ্রিস্টানের এই কালেমা কেটে গেছে, আপনাদের কালেমা কেটে যাচ্ছে অষ্টাধাতুর আংটিতে, মাদুলিতে, তাবিজে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরকে পূর্ণ। আমরা জানি যে বন্যে চলে বিপদ সীমার উপর দিয়ে। মনে রাখবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। শিরক থাকলে এই কালেমা কেটে যাবে, আর এই কালেমা কেটে গেলে বিচারের মাঠে হবে না ওই সুযোগ। আদমের ছেলেমেয়েরা শোনো, যদি শিরক করে না থাকো সব পাপ ক্ষমা করে দিব। শিরকে আপনার এই কালেমা কেটে যাবে, তখন আর ক্ষমা হবে না, সাবধান। আজকের আলোচনার শেষে এসে ক্ষমা চাইবেন কিভাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। দিন রাত মুখের এটা ভাষা, মুখের এটা ভাষা। উঠছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঘুমাতে যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বড় ছেলে ডাকছে, আব্বু কি বলছিলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাস্তায় যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে এটা হবে আপনার সাথী, মুখের ভাষা এটাই। যখন তখন এটা করে নেবেন। যারা অসুস্থ বিছানা পড়ে আছে মুরব্বী, তাদেরকে এটা বলে দিবেন। এর চেয়ে একটু বড় দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি চিরস্থায়ী, তুমি চিরঞ্জীবী, তোমার নিকটে ক্ষমা চাই। এর চেয়ে আরেকটু বড় দোয়া, সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফারে ইয়াকুলুল আবদু, পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার জগতে সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, পৃথিবীতে এর চেয়ে কোনো দামি দোয়া নেই। সেটা হলো এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা খালাকতানি, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, অনা আব্দুকা আমি তোমার দাস দাসী, অনা আলা আহাদিকা আমি তোমার কথার উপরে রয়েছি, ওয়াদিকা মাসতাতাতু আমি সম্ভবপর ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, আউযু বিকা মিন শাররি মা সানাতু আমি যেটা অন্যায় করেছি সে অন্যায়ের জন্য তোমার কাছে আমি স্বীকৃতি জানাচ্ছি, তোমার কাছে আমি আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু আমি আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিযামবিকা আলাইয়া ওয়া আবু বিযামবি তুমি যত আমার উপরে অনুগ্রহ করেছো সব আমি স্বীকার করছি যে তুমি আমার প্রতি দয়া করেছো। আমি পাপ করেছি এটাও স্বীকার করছি, ফাগফিরলি অতএব ক্ষমা করো। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া যত নেয়ামত দিয়েছো সব স্বীকার করলাম। গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, চক্ষু দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, বউ দিয়েছো, ছেলে মেয়ে দিয়েছো, সব স্বীকার করলাম। আবু বিযামবি পাপকে স্বীকার করলাম, আমি পাপ করেছি, ফাগফিরলি ক্ষমা করো। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া পাপকে ক্ষমা করতে পারে না। কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, বুখারী মুসলিম। মসজিদের যুবক যুবতী সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে এই দোয়া মুখস্থ করতে হবে। যারা মুরব্বী পুরুষ নারী মহিলা মুসল্লি, পুরুষ মুসল্লি তাদের সময় দিলাম 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, বাধ্য করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার। বাড়িতে না থাকলে দুয়ার বই নেবেন, অনেক আছে, নাহলে বের হয়ে দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক বই আছে, সেই বইগুলিতে কোনোটা না কোনো জায়গাতে আছে, বের করে মুখস্থ করতে হবে। যুবক যুবতীর জন্য সময় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, আর আপনাদের জন্য 7 দিন সময় দিলাম, মুখস্থ করতে হবে বাধ্য। ক্ষমা চাওয়ার জগতে সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার, এর চেয়ে কোনো দামি দোয়া নাই, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, সে এত বড় পাপী। পৃথিবীর যে কোনো মানুষ, একজন হিন্দু মানুষ হিন্দু অবস্থায় পৃথিবীতে বসবাস করার পূর্ণ অধিকার রাখে, তাকে কেউ মারতে পাবে না। একজন ইহুদি মানুষ
পৃথিবীতে ইহুদি অবস্থায় বসবাস করার পূর্ণ অধিকার রাখে, এ কথা আল্লাহ তাআলা বলেন। একজন খ্রিস্টান মানুষ খ্রিস্টান হয়ে পৃথিবীতে বসবাস করতে পারে, পূর্ণ অধিকার রাখে, তাকে কেউ মারতে পাবে না। একজন বৌদ্ধ মানুষ বৌদ্ধ অবস্থায় পৃথিবীতে বসবাস করার পূর্ণ অধিকার রাখে, কেউ তাকে মারতে পাবে না, আল্লাহ তাআলা বলেন। তাহলে মিয়ানমারের লোকগুলিকে এভাবে হত্যা করা হবে কেন? ওই স্বৈরাচারী স্বেচ্ছাচারী বৌদ্ধ হারামজাদা তুমি বসবাস করো লন্ডনে, আমেরিকায়, তুমি নাটের গরু, তোমার ইশারাতেই সারা পৃথিবী নড়ে। তুমি যদি একটু ধমক দাও তাহলে তো এভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বন্ধ হয়ে যায়। মানুষকে এই জগতে, এই শতাব্দীতে, এই সময়ে হাত কেটে নেওয়া হবে, পা কেটে নেওয়া হবে, চামড়া ছিলে নেওয়া হবে, জবে করা হবে, গুলি করা হবে, যুবতী মেয়েদেরকে ধর্ষণ করার পরে স্তন কেটে নেওয়া হবে, পরনের কাপড় খুলে নিয়ে তাকে হাঁটতে বাধ্য করা হবে, আবার তাদের বসের কাছে নিয়ে যেতে হবে জেনা করার জন্য। তুমি এগুলো দেখতে পাও, ঘটনা ঘটার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পায়, তুমি দেখতে পাও না? তুমি নাটের গরু, তুমি শয়তান, তুমি আজাজিল শয়তান, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান। তুমি তো একটু ধমক দিলে সবকিছু বন্ধ হয়। এই শয়তান সূচি এই মহিলার কি ক্ষমতা আছে পারে? এই বোধ এই শয়তান মহিলার কি ক্ষমতা থাকতে পারে? শোনো, মানুষের অন্যায়কে অন্যায় মনে করে রক্ষা করার চেষ্টা করো। তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি লন্ডন আমেরিকার ক্ষমতা প্রয়োগ করো। তোমার দেশে একটা অন্যায় হলে তুমি বিচার করতে পারো। এই শতাব্দীতে তুমি দিন রাত দেখতে পাচ্ছ এই অন্যায়, তুমি বন্ধ করো না, মনে রেখো তোমার একদিন বিচার হবেই। আমরা অসহায় মানুষ, আমরা কিছু করতে পারি না। আমরা প্রার্থনা করে আল্লাহকে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি মানুষকে তার ভিতর থেকে দুর্বল করে দাও, সে যেন অন্যায়ের হাত গুটিয়ে নেয়, তারা যেন আর অন্যায় না করে। এই অসহায় মানুষগুলির প্রতি তুমি একটু বিশেষ দয়া করো, তুমি বিশেষ রহমত করো। তোমার কাছে আন্তরিকভাবে জুমার খুতবায় আবেদন জানাচ্ছি। আমরা মানুষ, আমরা মিয়ানমারের মানুষগুলির ছবি দেখে খুব কষ্ট পাই, আমাদের কিছু করার নেই। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা বিশ্বাস করি, তোমার উপরে আমাদের অগাধ বিশ্বাস আছে, আমাদের বিশ্বাসে কোনো ত্রুটি নেই। বিশ্বাসের ভিত্তিতে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি তাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। তুমি তাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। তুমি তাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এই মসজিদের যারা মুরব্বী মারা গেছেন, এই মসজিদকে তারা ভালোবাসত, তাদের অক্লান্ত পরিশ্রমে মসজিদ গড়ে উঠেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা বেঁচে আছি, বাড়িতেও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আরোগ্য দিতে পারো, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন তোমাকে জেনে বুঝে তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন তোমার নবীর পদ্ধতিতে জীবন গড়াতে পারি, তুমি আমাদের কবুল করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।